ভারতীয় আগ্রাসন চলতে থাকলে আবারও বিহার ও উড়িষ্যার দাবি নিয়ে বাংলাদেশের জনগণ সোচ্চার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে কোনো সংকটে হিন্দু মুসলিম একসাথে লড়াই করবে বলেও জানান তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হতে বাংলাদেশের হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে একই সাথে। দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা না করতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা। বলেছেন, বাংলাদেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অসাম্প্রদায়িক মনে করলেও শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টায় তিনি মোদির সাথে যোগ দিয়েছেন। মিথ্যা তথ্য ছড়িয়ে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য শত শত শহীদদের বিরুদ্ধে ভারত অবস্থান নিচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল। একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনীতিবিদকে চিনতাম, তাকেও মনে হলো উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমের বা ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু ওনার গভীরে ছিল দারুণভাবে কট্টর হিন্দুত্ববাদ। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেইটা দাবি করব। যদি আপনারা এই রকম ভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে।